আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। জুলাই অভ্যুত্থানের পর বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। মূলত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে হত্যা চেষ্টা ও সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা। প্রচারের মাঠে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অনেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি ইতিমধ্যে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। আমাদের নিরাপত্তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে। প্রার্থীদের পুলিশের নিরাপত্তা প্রোটোকল দেওয়ার কথাও জানানো হয়েছে, কিন্তু এর মধ্যে গতকাল মঙ্গলবার নিরাপত্তার কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। তবে পুলিশ বলছে প্রার্থীদের ঝুঁকি বিবেচনায় ক্যাটাগরি করে নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তুতি নেওয়া হয়েছে। আমি কিন্তু বলেছি ব্যাপারটা সিকিউরিটি কনসার্ন আমার পরিবার, ঠিক আছে। ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদীকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলি করে দুর্বৃত্তরা। তার ওপর প্রকাশ্যে হামলার ওই ঘটনায় সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এতে ভোটার অংশগ্রহণও কম হওয়ার আশঙ্কায় আছেন অনেকে। এই ঘটনায় ভোটার অংশগ্রহণ কম হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন কেউ কেউ। অবশ্য পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম আজকের পত্রিকাকে বলেন, ঝুঁকি বিবেচনায় নিরাপত্তার বিধান করা হবে। কেউ যদি নিরাপত্তাহীনতায় ভোগেন ও ঝুঁকিতে আছেন মনে করেন, তিনি পুলিশের কাছে আসবেন, আমরা তার ঝুঁকি বিবেচনা করে ব্যবস্থা নেব। তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থী, ভোটারসহ সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছিল। সম্ভাব্য প্রার্থীরা অনানুষ্ঠানিক গণসংযোগেও নেমেছিলেন, কিন্তু হাদীর ওপর হামলার পর তারা মাঠে নামতে নিরাপত্তাহীনতায় ভুগছেন। ফলে নির্বাচনী মাঠে এখন প্রার্থীদের তেমন তৎপরতা নেই বললেই চলে। সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, কেউ নির্বাচন বানচাল করতে চায়, কেউ ক্ষমতা চায়। তাই দেশে এই অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভোটারদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে।